ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের পীঠস্থান সিসিআরটি, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং গবেষণা ইত্যাদি নিয়ে যারা কাজ করেন, সমগ্র ভারতবর্ষের শিক্ষকদের মধ্যে যারা ছড়িয়ে দেন সাংস্কৃতিক ঐতিহ্যের যে ধারাবাহিকতা সেই সম্পর্কে তারা ধারণা দেন। সেই যে প্রতিষ্ঠান, তার প্রধান দিল্লিতে যে প্রধান শাখাটি আছে, কেন্দ্রীয় শাখাটি আছে, সেইখানে আমরা ট্রেনিংয়ের জন্য এসেছি। অত্যন্ত নান্দনিকভাবে নির্মিত, এখানে সর্বত্রই শিল্পের ছাপ রয়েছে, যেদিকে তাকানো যাবে সেদিকেই শিল্পের ছাপ, অজস্র কারুকাজ, চিত্রকলা, ভাস্কর্য সর্বত্র। বিল্ডিংটিও অত্যন্ত নান্দনিকভাবে নির্মিত, দেখার মতন। এই যে একেবারে এই গাছপালার মধ্য দিয়ে উপরে উঠে গেছে দোতলায় যাওয়ার একেবারে ঘর। আমরা ওই উপরের জায়গাতে আছি, হস্টেল। বিজ্ঞানের সঙ্গে সংস্কৃতির আসলে কোনো বিরোধ নেই, সিসিআরটি সেটা মনে করে এবং বহু জ্ঞানীগুণীরাও সেটাই মনে করেন। সিসিআরটির লোগো, সেই জন্য আমরা দেখব যেখানে সংস্কৃতি নিয়ে চর্চা হবে সেখানে হরগোবিন্দ খুরানা তিনি উপস্থিত। রবীন্দ্রনাথ যেমন আছেন, তার পাশাপাশি আছেন সত্যেন্দ্রনাথ বোস। আমরা দেখব বিশিষ্ট বিজ্ঞানী মেঘনাদ সাহা রয়েছেন, তার নিচে আর্ট করে রাখা। অসীমা চ্যাটার্জি, বিজ্ঞানী অসীমা চ্যাটার্জি রয়েছেন, অসাধারণ চিত্রকলা। তার পাশাপাশি আমরা এখানে দেখছি ডক্টর এপিজে আব্দুল কালাম, তার নামই এই সম্মেলন কক্ষ। এবং ভারতীয় যে প্রাচীন যে সমস্ত গুণী মানুষেরা বিজ্ঞান চর্চা করেছেন, বিভিন্ন গভীর জ্ঞানের চর্চা করেছেন, তারা সবাই এখানে রয়েছেন। ঋষি কনাদ 600 BCE, রয়েছেন আচার্য চরক, নাগার্জুন, আর্যভট্ট 475 BCE, রয়েছেন আধুনিক কালের বিজ্ঞানী জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র রায়, রয়েছেন চন্দ্রশেখর ভেঙ্কটরামন, তার সঙ্গে অসাধারণ চিত্রকলা। পিছনে বিরাট বড় মাঠ রয়েছে, যেখানে প্রাতঃভ্রমণ করা যাবে, খেলাধুলো করা যাবে। একেবারেই সামনে রয়েছে নাট্যমঞ্চ, যেখানে অভিনয় হয়, নাট্য নিয়ে চর্চা হয়। এই বিল্ডিংয়ের একেবারেই পিছনে চলে এসেছি। এই যে বিরাট বড় মাঠ, সর্বত্রই সৌন্দর্য ছড়িয়ে আছে। বিরাট বড় ক্যাম্পাস, রান্নাঘর দেখা যাচ্ছে, এটা রান্নাঘর যেখানে খাওয়া দাওয়া হয়। সিসিআরটির বিরাট বড় কার্যক্রম, সমস্ত কিছু এখান থেকে নির্ধারিত হয়। কলা উৎসব, সেটিও এখান থেকে নির্ধারিত হয়। প্রচুর কাজকর্ম হয় এখানে।
চমৎকার সব ফুটে আছে গাছ। প্রকৃতি এবং সংস্কৃতি একের সাথে অন্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। সিসিআরটি সেটা মেনটেন করে। আরেকটি অংশ দেখাই, চমৎকার শিল্পকর্ম করা রয়েছে, ফোক আর্ট। চমৎকার করে সাজানো। আর কে লক্ষ্মণ, তার কার্টুন ছবিও রয়েছে এখানে, অসাধারণ কার্টুন ছবি, তার নামেই রয়েছে এই গৃহ। রামকিঙ্কর বেজের কাজও রয়েছে এখানে। শান্তিনিকেতনে যে কাজটি আমরা দেখতে পাই, শান্তিনিকেতনে গেলেই এখানে একটি শিল্পকর্ম রয়েছে, রামকিঙ্কর শিল্পবিথিকা এই ঘরটির নাম। আবার লোক সংস্কৃতির ছাপ রয়েছে দেওয়ালে, এবং উপরেও রয়েছে চমৎকার কাজ। এখানে একটি চমৎকার শিল্পকর্ম রয়েছে। সুন্দর করে সাজানো অংশগুলো। ভবভূতি নাট্যগৃহ, এই নাট্যগৃহটির নাম ভবভূতি নাট্যগৃহ। ভবভূতি নাট্যগৃহ, এটা বিভিন্ন ট্রেনিং হয় এখানে। সর্বত্র শিল্পকর্ম সর্বত্র ছড়িয়ে আছে। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে চমৎকার করে তুলে ধরার জন্য সিসিআরটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই যে ভরতমুনি নাট্যগৃহ, এই দরজাটি ভরতমুনি নামে রয়েছে। সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা সিসিআরটি সম্পর্কে লেখা হয়েছে এখানে। শিক্ষাকে নিয়ে একীকৃত দৃষ্টিকোণ তা উত্তোলন করা হয়েছে, এবং মেন যে সেন্টার, যে নাট্যগৃহ যেখানে ট্রেনিং হয়, সাংস্কৃতিক স্রোত এবং আমরা যেটাকে ইংরেজিতে বলছি সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, প্রশিক্ষণ কেন্দ্র, সেটা ছবি এটি। সব মিলিয়ে আজকের সিসিআরটি আমরা ঘুরে দেখলাম। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ প্রাপ্তি। ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো, তাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধানের এই যে দেশ, তাদেরকে একত্রিত করবার জন্য এবং তাদের যে কালচার তার আদান প্রদান করবার মধ্য দিয়ে সমৃদ্ধ ভারত, একতাবদ্ধ ভারত নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিসিআরটি। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।